সকল পত্রিকা তখন বলতে বাধ্য হচ্ছিল বাংলাদেশ। প্রায় 2 যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন পুরনো মিলেই গঠন হতে যাচ্ছে তাদের মন্ত্রিপরিষদ। দীর্ঘ প্রতীক্ষার এই সরকারের কারা এগিয়ে আছেন মন্ত্রীর লড়াইয়ে, সেই প্রশ্ন সবার মনে। সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তারেক রহমান, এটি নিশ্চিত। বিভিন্ন মাধ্যম বলছে রাষ্ট্রপতির দৌড়ে আছেন 3 বর্ষীয়ান নেতা। ভোটের আগে শোনা যাচ্ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন। এখনো সেই গুঞ্জন রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও আছেন বিবেচনায়। এছাড়া আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানেরও নাম শোনা যাচ্ছে। এবারের সংসদে স্পিকার হিসেবে দেখা যেতে পারে ডক্টর আব্দুল মঈন খানকে। যোগাযোগ মন্ত্রী হিসেবে বিবেচনায় আছেন মির্জা আব্বাস। এর আগে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী ছিলেন তিনি। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেওয়া হতে পারে স্থানীয় সরকারের দায়িত্ব। আর এবারের বাণিজ্য মন্ত্রী দৌড়ে এগিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আলোচিত সাবেক মন্ত্রী এহসানুল হক মিলন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টেকনোক্রেট হিসেবে বেশ কয়েকটা মন্ত্রণালয়ে থাকছে নবীন প্রবীণের মিশেল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আনা হতে পারে রুহুল কবির রিজভীকে। আলোচনা চলছে জনপ্রশাসনের দায়িত্ব পেতে পারেন সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও দৌড়ে আছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন আসতে পারে স্বাস্থ্যমন্ত্রী হয়ে। ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ডক্টর রেজা কিবরিয়া এবং মোস্তফা জামাল হায়দারের নামও শোনা যাচ্ছে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকায়। পরিচিত এসব নাম ছাড়াও বেশ কিছু নতুন মুখেরও কথা শোনা যাচ্ছে, যারা মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।